দেখো ম্যাথ ট্রিক্সে তোমাদের আজকে একটা নতুন নিয়মের অঙ্ক নিয়ে এসেছি আমি। এই অঙ্কটা প্রায় কম্পিটিটিভ পরীক্ষায় এসে থাকে। দেখো প্রায় বলতে এই টাইপটা এসে থাকে। এখানে দেখো 0.3 একবার আসে, 0.3 মানে সংখ্যাটা পরপর বাড়তে গেছে, দুইবার দিয়েছে, তিনবার, চারবার, পাঁচবার, এরকম করে ছয়বারও যেতে পারে। এখানে তিনের জায়গায় 2 থাকতে পারে, তিনের জায়গায় 1 থাকতে পারে। তাহলে তোমরা নিয়মটা কী নিয়মে করলে আমাদের এটা খুব দ্রুততার সঙ্গে এই অপশানটা আমরা কারেক্ট অ্যান্সার করতে পারবো। তো অঙ্ক খুব সহজ যদি ট্রিক্সটা শুধু মনে রাখতে পারো তোমরা। তো চলো শুরু করা যাক, কী ট্রিক্সে করলে তোমরা এটা খুব সহজে অ্যান্সার দিতে পারবে। দেখো অঙ্কটার প্রথমেই আমরা ভাববো যে শেষে সংখ্যা, শেষ শুধু জাস্ট লাস্ট ডিজিটটা আমরা দেবো। এখানে লাস্ট ডিজিট কত আছে দেখো, এখানে 1 2 3 4 5, 5টা 3 আছে পয়েন্টের পরে। তাহলে উত্তরটা আমরা কী করবো, দেবো শেষের সংখ্যা, শেষে কত আছে 3, তাহলে এখানে আমরা কত লিখবো 3 লিখে দেবো, ঠিক আছে। তারপরের সংখ্যাটা কত আছে 3 আছে, তাহলে এটার সঙ্গে এটা যা জুড়ে দেবো, জাস্ট প্লাস করবো, 3 আর 3 6, তাহলে কত হলো 6। তারপরে আবার পরপর যোগ 3 3 6 আর 3 9, তাহলে কত হবে 9। তারপরে 3 3 6 আর 3 3 6 3 9 আর 3 12, 12 2 হাতে 1, 3 3 6 6 3 9 9 3 12 12 3 15 আর হাতে 1 16। ঠিক, এবার তো পয়েন্টটা কত করা যায়, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর, তার মানে এখানে পয়েন্ট। তো কারেক্ট অ্যান্সার হয়ে যাবে আমাদের অপশান নাম্বার সি ইজ এ কারেক্ট অ্যান্সার। তো অঙ্কটা খুব সহজ, তোমরা যদি বুঝতে পারো আচ্ছা খুব দ্রুততার সঙ্গে এই পরীক্ষায় এই অঙ্কটা তোমরা করতে পারবে। এই টাইপের যে কোনো অঙ্ক আসলে শুধু পয়েন্টটা যদি এরকম বাড়তে থাকে। দেখো আর একটা ম্যাথামেটিক্সের আর একটা অঙ্ক নিয়ে আসলাম। সে যেটা আগেরটা করলাম সেটা খুব ইম্পর্টেন্ট একটা ছিল ট্রিক্স, ওই টাইপের এসে থাকে। এবার এই অঙ্কটা দেখো, এই অঙ্কটা প্রায় যে কোনো গ্রুপ সি গ্রুপ ডি বলো, ফুড এসআই বলো, যে কোনো পরীক্ষায় অঙ্কটা তোমাদের এসে থাকে। এই অঙ্কটা বলতে এই টাইপসটা দেখো পরপর হয়ে আছে, ভগ্নাংশটা পরপর 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 নেমে আছে, এটা ইকুয়াল টু কোথায় হবে। দেখো এই অ্যান্সারটা যদি তোমরা করতে চাও বেসিক নিয়মে, একটা নিয়মে অনেক বড় হয়ে যাবে, হ্যাঁ সময় তোমরা পাবে না পরীক্ষা হতো। দেখো শর্ট ট্রিক্সে কীভাবে এই টাইপের অঙ্ক আসলে কীভাবে করবে আমি এটা বলে দিচ্ছি। দেখো নিয়মটা খুব সহজ, যদি বুঝতে পারো যে কোনো পরীক্ষায় তোমরা অ্যান্সার দিতে পারবে। তো চলো শুরু করা যাক। দেখো প্রথমে ট্রিক্সটা কী বুঝবে, দেখো এদিকে কী সংখ্যা আছে, 1 আছে 1 আছে 1 আছে, সবগুলো একই রকম আছে, তাহলে এগুলো দেখে আমার ঘাবড়ানোর কোনো কথা নেই। প্রথমেই দেখো শেষটা দেখবো, শেষে আমাদের কত আছে 1/3, কত আছে 1/, দেখো কত আছে আমাদের 1/3, এই যে ভগ্নাংশটা আমাদের আছে 1/3, এটাই আমাদের ট্রিক্স। দেখো প্রথমে আমাদের 1/3 আছে, তাহলে এখানে আমরা কত লিখে নেবো 1, এখানে লিখে নেবো কত নেবো 3, ব্যাস হয়ে গেল। এবার ট্রিক্স কী দেবো, দেখো এখানে কতবার আছে দেখো গুনে নেবো, 1 2 3 4 5, 5টা ডট এখানে দিয়ে দেবো, 1 2 3 4 5, 5টা ডট দিয়ে দিলাম, 5 হয়ে গেল। আচ্ছা এবার কী করবো, দেখো এই যে চিহ্নগুলো যেগুলো আছে প্লাস মাইনাস যেরকম চিহ্ন আছে সেরকম, যা পরীক্ষায় যেরকম চিহ্ন দেবো সেরকম দেবো। প্রথমে প্লাস আছে প্লাস দিলাম, তারপর মাইনাস, তারপর প্লাস, তারপর মাইনাস, তারপর প্লাস, চিহ্নটা আমরা দিয়ে দিলাম। এবার কী করবো, দেখো কিচ্ছু না, সিম্পল। দেখো প্লাস মানে যোগ করতে হবে, মাইনাস মানে বিয়োগ করতে হবে। কী করতে হবে, আগেরটার সঙ্গে এই যে এখানে যে আমরা সংখ্যা দুটো লিখেছি, 3 লিখেছি 1 লিখেছি, তাহলে এখানে 3 আর 1 আছে, 3 আর 1 এখানে প্লাস আছে, যোগ করতে হবে, 3 আর যোগ করলে কত হবে 4 লিখে দিলাম। এখানে হচ্ছে মাইনাস, তার মানে আগেরটার সঙ্গে বিয়োগ করতে হবে, 4 থেকে 3 বিয়োগ করে কত হবে 1, ঠিক আছে। প্লাস এবার এটার সঙ্গে যোগ করো, 1 আর 4 যোগ করলে কত হবে 5 একদম। এখানে আবার মাইনাস আছে, দেখো মাইনাস চিহ্ন, কী চিহ্ন মাইনাস, তাহলে বিয়োগ করতে 5 থেকে 1 বিয়োগ করলে কত হবে 4 হয়ে গেল। এটা কী চিহ্ন আছে যোগ, তাহলে যোগ করবো, 4 আর 5 কত হবে 9, অ্যান্সার আমাদের কমপ্লিট। এবার অ্যান্সার কী হবে, দেখো শেষের যে সংখ্যাটা থাকবে, এই যে শেষে যেটা হলো সেটা হবে উপরে, আর আগের যে সংখ্যাটা হলো তার আগের সংখ্যাটা হবে নিচে, 9/4। কারেক্ট অ্যান্সার হচ্ছে 9/4 ইজ এ কারেক্ট অ্যান্সার। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই টাইপের যে কোনো অঙ্ক আসলে তোমরা করতে পারবে। ধন্যবাদ, যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে এবং চ্যানেলটা ফলো করে রাখবেন এরকম নতুন নতুন ট্রিক্স পাওয়ার জন্য।